सत्य है ईश्वर। शिव है जीवन। আপনি কি স্থির করেছেন যে বাবা শিবের পূজাতে গাঁজা সিদ্ধি এবং ভাং দিয়ে পূজা করবেন? যদি এই মনস্থির করে থাকেন তাহলে এই মুহূর্তে এই সংকল্প ত্যাগ করুন, কারণ বাবা শিবের পূজাতে গাঁজা সিদ্ধি ভাং লাগে না। বাবা এইগুলো গ্রহণ করেন না। আমাদের যে বদ্ধ ধারণা আছে এই বদ্ধ ধারণা ত্যাগ করুন। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব যে শিবের পূজাতে গাঁজা সিদ্ধি ভাং অথবা কোনো নেশা জাতীয় দ্রব্যের কোনো প্রয়োজন নেই। বাবা ওগুলো গ্রহণ করেন না। আমি কোনো মন গড়া কথা আপনাদেরকে বলছি না। আপনারা শাস্ত্র খুলে দেখবেন, শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিবের চেয়ে বড় বৈষ্ণব এই ত্রিজগতে নেই, শুধু পৃথিবীতে নয়, ত্রিজগতে এত বড় বৈষ্ণব নেই। পরম বৈষ্ণব শিব কোনোদিনই কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন না, কারণ বৈষ্ণবরা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন না। তাহলে আপনি যে শিবকে গাঁজা দিয়ে ভাং দিয়ে সিদ্ধি দিয়ে পূজা দিচ্ছেন, আপনি দেখেছেন কেউ দিতে, তাই দিচ্ছেন। কিন্তু কারা এই প্রথাটা চালু করেছে এই কথাটা চিন্তা করলে আপনার মনে থেকে এই সিদ্ধি ভাং গাঁজা দেওয়ার সিদ্ধান্ত উড়ে চলে যাবে। কিছু কাপালিক শ্রেণীর ব্রাহ্মণ, যাদের মধ্যে কাপালিক শ্রেণীর কালচার পাঞ্চ করা আছে, তারা বৈদিক সভ্যতার মধ্যে কাপালিক কালচার ঢুকিয়ে এনেছে নিজেদের স্বার্থে। নিজেদের স্বার্থে তারা বলি দেয়, পূজাতে মদ দেয়, শিবের কাছে গাঁজা দেয়, শিবের কাছে গাঁজা দেয়, সিদ্ধি দেয়, ভাং দেয়। ওরা খাবে বলে শিব এগুলো কখনোই গ্রহণ করেন না। আপনি যদি এই তত্ত্বটা মানেন যে শিব পরম বৈষ্ণব, তাহলে আপনাকে মানতেই হবে শিব কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন না। আপনি সংস্কার মানবেন নাকি যুক্তি মানবেন সেটা আপনার উপর নির্ভর। তবে আমি জোরের সঙ্গে বলতে পারি, শিব কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন না। ওটা শিবের পূজারী বামনরা গ্রহণ করে। নমস্কার।